টানা ২৯ ঘন্টার উত্তাল বিতর্ক, অনিদ্রার ক্লান্তি আর রাজনৈতিক দাবাচাল সবকিছুর শেষে মাত্র ৪ ভোটের ব্যবধানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হলো ডোনাল্ড ট্রাম্পের বহু আলোচিত বিগ বিউটিফুল বিল। The nays are 214. The motion is adopted. স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বাজ পড়ার মতো ঘোষণা আসে ২১৪ বনাম ২১৮। পাশ হয়ে গেল সেই বিল, যা ঘিরে উত্তাল ছিল কংগ্রেস থেকে রাস্তাঘাট, টিভি চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া। ডেমোক্র্যাটদের ২১২ জন সদস্য সবাই একজোট হয়েছিলেন বিলটির বিরুদ্ধে, কিন্তু নাটক জমে ওঠে তখনই যখন ট্রাম্পের নিজ দলের ২ রিপাবলিকানও না ভোট দেন। বিলটি থেমে যাবেন ভেবেই স্বস্তিতে ছিলেন বিরোধীরা, কিন্তু শেষ মুহূর্তে ২ গুরুত্বপূর্ণ রিপাবলিকান সিনিয়র নেতার সমর্থনে ফিরে আসেন, আর তাতেই ঘটে বাজিমাত। With the greatest level of respect. I love every single one of my colleagues. প্রেসিডেন্ট ট্রাম্প উচ্ছ্বসিত, দলের অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও বিল পাশ হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন জ্যেষ্ঠ নেতাদের প্রতি। এক বিবৃতিতে তিনি বলেন, এটি শুধু একটি বিল নয়, এটি যুক্তরাষ্ট্রকে সুন্দর, মজবুত ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার পথে একটি বড় পদক্ষেপ। ৪ জুলাই বিকাল ৫টা স্বাধীনতা দিবসের দিনে হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন বলে নিশ্চিত করেছেন প্রশাসন। The largest border security investment in American history, although I must tell you. তবে এর উল্টো ছবি দেখছেন অনেক বিশ্লেষক। তাদের মতে বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দরিদ্র, নিম্ন আয়ের এবং শ্রমজীবী আমেরিকানরা। কর ও ব্যয় সংকোচের নামে সমাজ কল্যাণ খাতে কাটছাঁট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার ওপর চাপ এবং বড় কর্পোরেটদের জন্য নতুন ছাড়, সব মিলিয়ে এই বিলকে গরিব শোষণ বিল বলে অভিহিত করেছেন অনেকেই। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও এই বিল পাশ হয় অতি নাটকীয় ব্যবধানে, মাত্র ৫১-৫২ ভোটে। ভাইস প্রেসিডেন্ট কারেন উইলসন ট্রাই ব্রেকিং ভোট দিয়ে বিলটিকে পথ করে দেন নিম্নকক্ষের দিকে। Deport the illegals and slash hundreds of billions of dollars of waste and fraud, and that's what we're doing. যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন উত্তেজনার নাম এখন বিগ বিউটিফুল বিল, যার সৌন্দর্য কেউ দেখছেন স্বপ্নের চোখে, কেউ দেখছেন দুঃস্বপ্নের অন্ধকারে।